একটা ম্যাচে দুর্দান্ত সব অ্যাটাকিং ছিল, মাইন্ড ব্লোয়িং সেভ হয়েছিল, গোল নিয়ে বিড়ম্বনা, দুই টিমের মারাত্মক পারফরম্যান্স তো ছিলই। হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। আমি ফিজ। আজকে আপনাদেরকে নিয়ে যাব ফরিদপুর জেলার মধুখালী থানার বাগাট বাজারে, যেখানে অনুষ্ঠিত হয়েছিল একটি বিগ ফাইনাল ম্যাচ। আর এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচে পার্টিসিপেট করতেছিল রাজবাড়ী থেকে একটি টিম এবং কামারখালী থেকে আরেকটি টিম। একটু পরেই লেফরিরা মাঠে প্রবেশ করে। মাঠের কানায় কানায় দর্শকে ছিল পরিপূর্ণ। প্লেয়াররা মাঠে নেমে ওয়ার্ম আপটা কমপ্লিট করে নিচ্ছিল। হয়ে যায় দুই টিমের মধ্যে কুশল বিনিময়। এরপরেই তারা চলে আসে দুর্দান্ত টিম মিটিং এ। লেফরির বাসের সাথে সাথে শুরু হয়ে যায় মেগা ফাইনাল ম্যাচটি। প্রথমত মাঠে পানি জমে থাকার কারণে প্লেয়ারদের একটু অসুবিধা হচ্ছিল। প্রথম চেষ্টাতেই কিন্তু কামারখালী টিম অফসাইডের ফাঁদে পড়ে যায়। আর হ্যাঁ, বলে রাখি, রাজবাড়ী টিমের হয়ে রাজবাড়ীর জেলা টিমের কিছু স্টার প্লেয়ার এই টিমে পারফরমেন্স করছিলেন, লাইক আরিফ, নিয়ন, বাঁধন। আর হ্যাঁ, এই ম্যাচের প্লেয়ারদের যদি আপনারা চিনে থাকেন তাহলে অবশ্যই তাদের নাম কমেন্ট বক্সে মেনশন করে যাবেন। একটু পরে দেখা যায় যে রাজবাড়ির একটি প্লেয়ার ইনজুরি হয়ে পড়েন। মাঠে ডক্টর প্রবেশ করে সে সিদ্ধান্ত জানান যে তাকে মাঠ ত্যাগ করতে হবে। বল দখলের প্রচেষ্টায় রাজবাড়ী টিমের প্লেয়ার কিন্তু একটি ফাউল করে বসেন। এই ফাউলের শট থেকে কিন্তু কামারখালী একাদশ পুরোপুরি আক্রমণের চেষ্টা, আর রাজবাড়ী একাদশের ডিফেন্ডাররা পুরোপুরি ভাবে পরাস্ত করে দেন কামারখালী একাদশের স্ট্রাইকারকে। বল লড়াইয়ের যুদ্ধে আবারও কামারখালী একাদশ লিটন মাস্টার, এই লিটন মাস্টার দুর্দান্ত ফুটবল খেলে থাকেন। আক্রমণের চেষ্টা কিন্তু ব্যর্থ লিটন মাস্টার। বাঁধন মিডফিল্ড থেকে সুন্দর একটি লং পাস করে, আর যে লং পাস থেকে রাজবাড়ী একাদশের প্লেয়ার সুন্দর একটি ক্রস করার চেষ্টা করে, আর এই ক্রস থেকে নাম্বার 11 কিন্তু গোল পোস্টে শুট করার চেষ্টা করেন, কিন্তু ডিফেন্ডারের কাছে পরাস্ত হয়ে পড়েন সে। টিম রাজবাড়ী 33 এর হেড থেকে জসিমের পায়ে বল, আক্রমণে জসিম, শট এবং গোল। হোয়াট এ গোল! দুর্দান্ত জসিম। আর এই জসিমের স্কোর থেকে রাজবাড়ী টিম কিন্তু 1-0 গোলে লিড করে। পুরো টিম কিন্তু জসিমের সাথে উন্মাদনায় মেতে ওঠে। বাঁধনের পায়ে বল, আর বাঁধনের শট থেকে রাজবাড়ী টিম কিন্তু পেয়ে যায় একটি কর্নার শট, আর এই কর্নার শটে কিন্তু রাজবাড়ীর টিম কিন্তু আরো একটা সুযোগ হাতছাড়া কইরা বসে। রাজবাড়ীর টিমটা কিন্তু বল পাওয়া মাত্রই বারবার অ্যাটাকিং এ যাচ্ছিল, আর কামারখালী টিমের ডিফেন্স তলমাল পাকিয়ে ফেলছিল। এবারে বল কিন্তু কামারখালী একাদশের পায়ে মাঝমাঠ থেকে শট নেয়, আর যে শট গিয়ে লাগে গোল পোস্টের বারে, এবং গোলকিপার কিন্তু বল হাতের মধ্যে তালুবন্দি করে। এই গোল নিয়ে কিন্তু আসলে অনেক সমালোচনা হয়। এক টিম দাবি করতেছিল গোল, আর এক টিম দাবি করতেছিল গোল না। লেফরি সবার সাথে আলোচনা করে এটাকে গোল হিসাবে স্কোরে অ্যাড করে, আর এই সিদ্ধান্ত সাথে সাথে রাজবাড়ী একাদশ কিন্তু মাঠ থেকে উঠে যায়। ঘটনাটা যদি আমরা আবার দেখতে যাই তো গোল পোস্টের উপরের বারে লেগে বল নিচের দিকে পড়তেছিল, তখনই গোলকিপার বলটি রিসিভ করে, আর গোলকিপারের পা কিন্তু নেটের সাথে জড়িয়ে গিয়েছিল। তাদের কিন্তু অনেক রিকোয়েস্ট করার পরে অবশেষে তারা মাঠে প্রবেশ করে। এরপরেই আসলে খেলার বিরতি চলে আসে। আর যদি এই গোলটা নিয়ে কথা বলি তাহলে আমার পার্সোনাল মতামত, এটা গোল হয় নাই। আর বাকি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সেকেন্ড হাফের পরে খেলা স্টার্ট হয়ে যায়। দুই টিম কিন্তু মরিয়া হয়ে ওঠে গোলের জন্য। দুই টিম মিলে একের পর এক আক্রমণ চালাইতে থাকে, বাট এতে কিন্তু খেলার ফলাফলের কোনো পরিবর্তন আসে না। রাজবাড়ী 1 এবং কামারখালী 1 স্কোর নিয়ে খেলা কিন্তু চলে যায় পেনাল্টি শুট আউটে। প্রথম শট নিচ্ছে কামারখালী, শট এবং গোল। রাজবাড়ীর শট এবং গোল। এবার শট নিচ্ছেন কামারখালী 16 নাম্বার এবং স্কোর। এখন শট করবেন দলীয় ক্যাপ্টেন রাজীব, শট করলেন এবং মিস করে দলকে বিপদের মুখে ফেললেন। শট নিচ্ছে 13 নাম্বার নজরুলের দারুণ সেভ এবং দলকে সমতায় নিয়ে আসে নজরুল। রাজবাড়ীর নাম্বার 33 দারুণ একটি শট করলেন এবং স্কোর করলেন। কামারখালীর নাম্বার 17 পাওয়ার শট এবং গোল। আরিফের শট এবং গোল। হোয়াট এ সেলিব্রেশন ব্রো। নাম্বার 10 খুবই সুন্দর ভাবে স্কোর। রাজবাড়ির শট এবং গোল। এবারে শট নিচ্ছে নাম্বার 8 এবং গোল। শট নিচ্ছে লিও। ওয়াও, একটু জন্য বেঁচে গেছে লিও। শট নিবে নাম্বার 3, শট এবং গোল। রাজবাড়ির শট, পাওয়ার শটে গোল করলেন নাম্বার 4। নাম্বার 14 কিছুটা চাপের মুখে শট করলেন এবং গোল। নাম্বার 9 এ দারুণ মাইন্ড সেট আপে স্কোর। নাম্বার 4 এর শট নজরুল পেয়েছিল, বাট একটুর জন্য এখানে চেঞ্জ হলেও হতে পারতো। শট নিবেন বাঁধন,
বিউটিফুল স্কোর। লিটন মাস্টার ছোট মরিচ ঝাল বেশি, শট এবং স্কোর। লাস্ট প্লেয়ারের শট এবং সেও স্কোর করলো। বাঘের সিংহে লড়াই হচ্ছে, লাস্ট শুট আউট বাকি আছে দুই কিপারের মধ্যে। এটা কি করলো কৃষ্ণ, বিউটিফুলি ডান। এবার শট নিবেন কিপার নজরুল, শট করলেন, মিস করলেন এবং উইন দা মোমেন্ট ক্রিয়েট করে দিলেন কামারখালী একাদশকে। তো ভালোবাসার ভাই ব্রাদার, আজকের ভিডিওটা এই পর্যন্ত কি ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।